राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री बृंदावन धामवास। राधे राधे। प्रिय भक्त, এই মুহূর্তে আমি রয়েছি যমুনার তটে। এই কেশিঘাটে শ্যাম সুন্দর কৃষ্ণের অনেক প্রেমময়ী লীলা রয়েছে এবং অনেক ভক্তের হৃদয়ে একটি ইচ্ছা রয়েছে যে এ হলো যমুনা মহারানী। এই যমুনার এই পারে ওই দিকে কি রয়েছে, ওই যে অরণ্য রয়েছে, এই অরণ্য কীরকম এবং ওখানটা কীরকম দেখতে, ভগবান কৃষ্ণের কী লীলা হয়েছিল, সেই দুর্লভ লীলা কথা অনেক ভক্তরা জানতে চেয়েছে, কমেন্ট করেছে। তো আজ আমি এই যমুনা মহারানীকে দর্শন করাবো এবং যমুনার এই পারে ঠিক কী রয়েছে তা আমরা দর্শন করব এবং এই লীলা কথা শ্রবণ করব। ভগবান কৃষ্ণের অনেক অপ্রাকৃত মধুর লীলা রয়েছে। গোবিন্দ যখন এই জগতে লীলা করে তার এই নিত্য ধামকে তার সঙ্গে করে নিয়ে আসে। তাই তো গোবিন্দর এই ধাম হলো অপ্রাকৃত এবং পবিত্র, এবং এই ব্রজ লীলা কথা আমাদের পরম শান্তি প্রদান করতে পারে। তাই তো গোপিকারা গেছে, তব কথামৃত তপ্ত জীবন। ভগবানের কথামৃত হলো আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস। তাই তো প্রিয় ভক্ত, চলুন আমরা বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ব্রজলীলা শ্রবণ করি। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যিনি মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে পারেন তিনি অবশ্যই আমার ধাম প্রাপ্ত হয়, আমাকে প্রাপ্ত হয়। আর ভগবানকে মৃত্যুর সময় স্মরণ করা যায় কিভাবে? না, জীবনের প্রতিটি সময় যদি আমরা কৃষ্ণের কথা অমৃত শ্রবণ করি তাহলে অবশ্যই মৃত্যুর সময় আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো। তাই তো প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত এই কথাগুলি শ্রবণ করুন, কেননা এই কথা অতি দুর্লভ এবং অনেক লীলা কথা আজ আমরা জানব। যদি ভিডিওর শেষ পর্যন্ত দর্শন করেন তাহলে ভগবানের এই মধুর লীলা কথা শ্রবণ করার এবং এই লীলা কথা শোনার পরে পরবর্তীতে চিন্তন করা, আর ওই লীলা আপনার হৃদয়ে সবসময় থেকে যাবে। তাই তো আমি বলি, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন। এই কেশিঘাটে গোবিন্দ কেশি নামক দৈত্যকে বধ করেছিল। শ্যাম সুন্দর কৃষ্ণ প্রতিদিন তার সখাদের নিয়ে এসে যমুনা তটে অনেক প্রেমময় লীলা করত। কৃষ্ণ সখাদের নিয়ে পিকনিক করত, গাভীরা যমুনার ধারে ঘাস খেত আর কৃষ্ণ সখাদের নিয়ে আনন্দ করত। তো একদিন কৃষ্ণ এই স্থানে সখাদের সঙ্গে লীলা করছিল, আর সেই দিন কংস একটি অসুরকে পাঠিয়েছিল, আর ওই অসুরের নাম হলো কেশি দানব। ওই কেশিকে পাঠিয়েছিল, আর ভগবান কৃষ্ণ কেশি দানবকে বধ করেছিল এই স্থানে, আর সেই থেকে এই স্থানের নাম হয় কেশিঘাট। এই কেশিঘাটেই গোবিন্দের এরকম মধুর লীলা হয়েছে। এবং এই কেশিঘাটের পাশে রয়েছে বস্ত্রহরণ ঘাট, ওই দূরে রয়েছে এ হলো বস্ত্রহরণ ঘাট। আর এই বস্ত্রহরণ ঘাটের এই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ ব্রজ গোপিকাদের দর্শন দিয়েছিল। ব্রজ গোপিকারা অগ্রহায়ণ মাসে 1 মাস কাত্যায়নী দেবীর পূজা করেছিল। কেন? না, কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য কঠোর তপস্যা করেছিল তারা, কৃষ্ণকে লাভ করার জন্য। অবশেষে কৃষ্ণ তাদেরকে দর্শন দিয়েছিল, আর গোপিকাদের কৃষ্ণ বরদান দিয়েছিল যে আগামী শরৎ পূর্ণিমায় তোমাদেরকে নিয়ে আমি মহারাসলীলা করব। এভাবে কৃষ্ণ গোপিকাদের বস্ত্র হরণ করেছিল ওই স্থানে। ওই হলো বস্ত্রহরণ ঘাট, এই অপ্রাকৃত স্থান। কৃষ্ণ এই স্থানে গোপিকাদের এভাবে কৃপা করেছিল। আর এর পাশেই ওই দূরে রয়েছে মদন মোহন মন্দির। এ হলো বৃন্দাবনের মদন মোহন মন্দির। ভগবান মদন মোহন বিরাজমান। সনাতন গোস্বামী মদন মোহনের সেবা করতেন। আর এই যমুনা এই জগতের কোনো নদী নয়, ভগবান কৃষ্ণ তার নিত্য জগৎ থেকে নিয়ে এসেছে এই যমুনা মহারানীকে তার লীলা বিলাস করার জন্য। কৃষ্ণ তার লীলার জন্য এই ধামকে নিয়ে আসে, যমুনা মহারানীকে নিয়ে আসে এবং গিরি গোবর্ধন মহারাজকে নিয়ে আসে। কৃষ্ণ গোপিকাদের নিয়ে বিহার করত। বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণের নৌকা বিহার হয়, আর এই যমুনায় সেই নৌকা বিহার হয়। এভাবে কৃষ্ণ নৌকা বিহার করেছে। যমুনার আরেকটি নাম হলো কালিন্দী। আর বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে যমুনায় স্নান করার মহিমা। গঙ্গা হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে প্রকাটিত হয়েছে। ভগবানের চরণামিত গঙ্গার জল,
গঙ্গার জলে স্নান করলে কি হয় না, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, ভক্তি লাভ করা যায়। আর এই যমুনা সেই গঙ্গার থেকে আরও বেশি মহিমান্বিত, কেননা এই যমুনা শ্যাম সুন্দর কৃষ্ণের চরণ স্পর্শ লাভ করেছে, গোপিকাদের চরণের স্পর্শ লাভ করেছে, তাই এই যমুনা আরও বেশি মহিমান্বিত। তাই তো বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে, যদি কেউ একবার এসে বৃন্দাবনে এই যমুনার জলে স্নান করতে পারে তাহলে সে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হয়ে ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়। ভগবান যেখানে থাকে, যে স্থান ভগবানের নিত্য স্থান, যেখানে কোনো কষ্ট দুঃখ নেই, সেই গোলক বৃন্দাবনে রয়েছে আনন্দ আর আনন্দ। সেই ধাম একবার যে ভক্ত প্রাপ্ত হয় সে আর এই দুঃখের সংসারে ফিরে আসে না, সে চিরকালের জন্য সেই আনন্দময় স্থানে থাকতে পারে, কৃষ্ণের সঙ্গে লীলা বিলাস করতে পারে। এভাবে হলো এই যমুনার মহিমা। তাই তো অবশ্যই আমরা যখন বৃন্দাবনে আসব যমুনার জলে স্নান করা উচিত, ভক্তি সহকারে যমুনা মহারানীকে প্রণাম করা উচিত, কেননা যমুনা দেবী আমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করতে পারে। যমুনা ভগবান শ্রীকৃষ্ণের সখী, তাই তো ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় সখী যমুনা দেবীর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। বৃন্দাবনের যমুনা প্রকাটিত, গিরি গোবর্ধন প্রকাটিত, শুধু একটা জিনিস আমাদের জীবনে কম রয়েছে, সেটা হলো অনন্য ভক্তি সহকারে কৃষ্ণকে ভালোবাসা। যদি কৃষ্ণকে ভালোবাসি তাহলে এই জীবনেই কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। বাকি সব ব্যবস্থা ভগবান করেছে। ভগবান যুগে যুগে এসে জ্ঞান প্রদান করে কিভাবে এই সংসারের বন্ধন মুক্ত হয়ে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি। ভগবান গীতায় অপ্রাকৃত জ্ঞান দিয়েছে। ভগবান বলেছেন, মনমনা ভাব মদভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। তোমার মনটাকে আমাকে অর্পণ করো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। এভাবে ভগবান বলেছেন। ভগবানের নিয়ম পালন করি তাহলে এই জীবনেই আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব। এখন আমরা যমুনার ওই পারে এই অরণ্যের মধ্যে প্রবেশ করেছি এবং এই অরণ্যেও গোবিন্দের অনেক লীলা রয়েছে, সেই লীলা কথা শ্রবণ করব। দেখুন, ওই রয়েছে যমুনা মহারানী, ওই দূরে কেশিঘাট যমুনা মহারানী রয়েছে, আর যমুনার এই পারে এই গভীর অরণ্য, পাখি ভ্রমর ময়ূর রয়েছে এই স্থানে, এবং মধুর লীলাও রয়েছে। সেই লীলা কথা শ্রবণ করব এবং এই স্থানকে দর্শন করব। সত্যি এত সুন্দর এই স্থান দর্শন করে আমরা অনেক আনন্দ লাভ করব, আর ভগবানের কথা শুনে ভগবানের লীলায় প্রবেশ করতে পারি। পরীক্ষিত মহারাজ যখন ভগবানের শুদ্ধ ভক্ত শুকদেব গোস্বামীর থেকে ভগবানের কথামৃত শ্রবণ করেছিল, তখন তিনি কথা শ্রবণ করতে করতে সেই লীলায় প্রবেশ করেছিল। তাই আমরা যদি মন দিয়ে কথাগুলি শ্রবণ করি তাহলে এই কথা শ্রবণ করতে করতে এই লীলার মধ্যে আমরা প্রবেশ করতে পারি। তো গোবিন্দ কৃষ্ণ অনেক রকমের লীলা করেছে, পাখিদের আনন্দ প্রদান করেছে, গাভীদের আনন্দ প্রদান করেছে, বৃক্ষ তরুলতা সকলকে আনন্দ দিয়েছে। কি করে? ভগবান কৃষ্ণ তার মধুর বাঁশির সুরের মাধ্যমে। কৃষ্ণের বাঁশির সুর এত মধুর যে বাঁশির সুর শ্রবণ করে বৃন্দাবনের সমস্ত বৃক্ষ তরুলতা পশু পাখি সকলে আনন্দে নৃত্য করেছে। বৃক্ষরা আনন্দে দুলতে থাকতো গাছে, পাখিরা তাদের আওয়াজ বন্ধ করে কৃষ্ণের বাঁশির সুর শুনত, আর পাখিরাও কৃষ্ণের বাঁশির সুর শুনে কান্না করত। যমুনা মহারানী স্থির হয়ে যেত। কৃষ্ণ একসঙ্গে বাঁশির সুরের মাধ্যমে সকলকে আনন্দ প্রদান করেছে। এরকম হলো গোবিন্দের মহিমা। তো গোবিন্দ এই ভূমিতে যখন লীলা করেছে, প্রতিদিন সখাদের নিয়ে বিভিন্ন অরণ্যে অরণ্যে লীলা করত। যেমন আমরা এখন যে বনে রয়েছি, শাস্ত্রে বর্ণিত রয়েছে বৃন্দাবনে 12টি বন রয়েছে মুখ্য। সেই 12টি মুখ্য বনের মধ্যে এখন যে বনে রয়েছি এই বনকে বলা হয় বৃন্দাবন, এবং এর থেকে আরও কিছুটা আগে গেলে ওই বনের নাম হলো ভান্ডির বন। ভান্ডির বন আর বৃন্দাবন একসঙ্গেই জুড়ে আসে। তো ওই দিকে কিছু কিলোমিটার পরে শুরু হয়ে যায় বৃন্দাবনের ভান্ডির বন, আর এই স্থান হলো বৃন্দাবন। বৃন্দাবনের মধ্যে পড়েছে এই স্থান। তো এই বৃন্দাবনে গোবিন্দ সখাদের নিয়ে যে লীলা করেছে, গোপিকাদের সঙ্গে যে লীলা করেছে, সেই লীলা কথাই আমরা শ্রবণ করব। তো অনেক ভক্তের মনের অভিলাষ ছিল যমুনার এই পারে কি রয়েছে
তা দর্শন করার জন্য। তো তাদের সেই ইচ্ছা আজ পূর্ণ হবে, কেননা আজ আমরা অনেক কিছু দর্শন করব এবং দর্শন করতে করতে একদম অরণ্যের মাঝে প্রবেশ করব। আর সেই সকল ভক্তদের যে অভিলাষ, সেই অভিলাষ আজ পূর্ণ হয়ে যাবে। দেখুন, সূর্যদেব ওই রয়েছে, প্রায় সূর্য ডোবার 1 ঘন্টা আগে আমরা দর্শন করছি বৃন্দাবন ধামকে। সখারা কৃষ্ণকে খুব ভালোবাসতো, সখারা ঘর থেকে অনেক কিছু নিয়ে আসতো কৃষ্ণের জন্য। বৃন্দাবনের প্রেম হলো মাধুর্যমণ্ডিত প্রেম। বৃন্দাবনে সখারা এতই উন্নত ভক্ত, প্রথমে সখারা নিজেরা খেয়ে দেখত যে প্রসাদ সব থেকে বেশি সুস্বাদু, সেই প্রসাদই তারা কৃষ্ণকে দিত। একটু খেয়ে দেখতো কীরকম টেস্ট, যদি দেখে এটা খুব টেস্টি তাহলে সেটা কৃষ্ণকে প্রদান করে, আর যেটা ভালো না লাগে সেটা কৃষ্ণকে দেয় না। আমরা তো বিধি ভক্তি সহকারে মন্দিরে ভগবানকে ভোগ নিবেদন করি, কিন্তু বৃন্দাবনে অন্যরকম প্রেম। বৃন্দাবনের প্রেম হলো রাগানুগা ভক্তি। একটা হলো বিধি ভক্তি আর একটা হলো রাগানুগা ভক্তি। তো যারা ভগবানের নিত্য সিদ্ধ শুদ্ধ ভক্ত, ব্রজ গোপিকারা, সখারা, তারা কৃষ্ণকে এভাবে রাগানুগাভাবে প্রেম করে। তাদের স্বাভাবিকভাবেই কৃষ্ণের প্রতি প্রেম, তাদের এই বিধি পালন করতে হয় না। কিন্তু আমরা যারা রয়েছি সাধন ভক্ত, আমাদের অবশ্যই বিধি ভক্তি পালন করা উচিত। মানে পঞ্চরাত্রিক বিধি অনুযায়ী যেভাবে ভগবানকে ভোগ লাগানোর নিয়ম, সেভাবেই নিয়ম মেনে ভগবানকে ভোগ নিবেদন করা উচিত। এবং তারপরে ভক্তি করতে করতে হৃদয় এক সময় শুদ্ধ হয়ে যায়, তখন সে ভগবানকে রাগানুগাভাবে ভালোবাসতে পারে। যেমন ব্রজ সখারা এভাবে দেখতো যে প্রসাদ সব থেকে বেশি সুস্বাদু, সেই প্রসাদই তারা কৃষ্ণকে খেতে দিত। এভাবে যমুনার ধারে সখারা মিলে পিকনিক করত। তো একদিন এভাবে যমুনার ধারে লীলা হচ্ছিল, আর ওই দিন কোনো একটি সখা মধুমঙ্গল কোনো সুস্বাদু লাড্ডু মুখের ভিতরে দিয়ে খেতে শুরু করেছিল। তো তখন কৃষ্ণ মধুমঙ্গলের মুখে চাপ দিয়ে সেই মুখ থেকে যে প্রসাদ বেরিয়েছে, সেই প্রসাদ কৃষ্ণ খেয়ে নিয়েছে। আর এই লীলা ব্রহ্মাজি উপর থেকে দেখেছে। অগাসুরকে বধ করার পরে ব্রহ্মাজি এসেছিল দেখার জন্য বৃন্দাবনে কি হচ্ছে। দেবতারা সকলে পুষ্প বর্ষা করেছিল ভগবানের উপরে অগাসুরকে বধ করার পরে। তারপরে ব্রহ্মাজি একটু পরে এসে দেখছিল। তো এভাবে কৃষ্ণকে যখন দেখলো যে এই সাধারণ রাখাল বালকের মুখের ঝুটা পরম পুরুষোত্তম কিভাবে পেতে পারে, কেননা ব্রহ্মাজি তো জানে ভগবানের বৈভব, ভগবানের মহিমা ব্রহ্মাজি খুব ভালো করে জানে, ভগবান যে কত মহান এবং ভগবানকে কিভাবে বিধিভক্তি অনুযায়ী সেবা করা হয় সেটা ব্রহ্মাজি খুব ভালো করে জানে। ব্রহ্মাজি তো ব্রহ্মসংগীতায় বলেছেন যে ভগবানের কি মহিমা। তো তিনি যখন এভাবে দেখলেন যে পরম পুরুষোত্তম এই গোয়াল বালকদের ঝুটা খায়, না এ তো ভগবান হতে পারে না, ব্রহ্মাজি তখন মোহিত হলো। আসলে ভগবান ব্রহ্মাজিকে মোহিত করেছিল। ভগবান এতই মহান, ভগবানের লীলা কেউ বুঝতে পারে না। ব্রহ্মাজি এত শ্রেষ্ঠ, ব্রহ্মাজি সব থেকে শ্রেষ্ঠ, এই জগৎ সৃষ্টি করেছে, তিনি কোনো সাধারণ নয়, কিন্তু তিনিও মোহিত হলেন ভগবানের এই লীলা দেখে। তো ব্রহ্মাজি তখন চাইলো কৃষ্ণকে পরীক্ষা করার জন্য। ব্রহ্মাজি চিন্তা করলো আমি দেখব পরীক্ষা করে এই ছোট বালক কৃষ্ণ এ কি স্বয়ং ভগবান নাকি সাধারণ বালক। তাই তো ব্রহ্মাজি তখন কৃষ্ণের সমস্ত গাভীদের হরণ করেছিল। এভাবে কৃষ্ণের গাভীদের লুকিয়ে রেখেছিল অন্য একটি স্থানে। আর তখন সখারা কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ আমাদের গাভীদের খুঁজে পাচ্ছি না। তখন সখাদের কৃষ্ণ বলল তোমরা প্রসাদ পাও, আমি যাচ্ছি গাভীদের খুঁজে নিয়ে আসার জন্য। তো সখারা প্রসাদ পাচ্ছিল আর কৃষ্ণ বনের মধ্যে গাভীদের খোঁজার জন্য গিয়েছিল। আর সেই সময় ব্রহ্মাজি কৃষ্ণের সখাদেরকেও হরণ করেছিল, সখাদেরকেও চুরি করে অন্য স্থানে মূর্ছিত করে রেখে দিয়েছিল। তখন কৃষ্ণ এসে এদিকে গাভীদেরও পাচ্ছে না, সখাদেরও পাচ্ছে না। তো কৃষ্ণ তখন বুঝতে পারল এটা ব্রহ্মাজির কাজ, ও ব্রহ্মা আমাকে পরীক্ষা করতে চায়। তখন গোবিন্দ তার শ্রী অঙ্গ থেকে তার সমস্ত সখাদের প্রকাশ করেছিল। যেমন সখারা ছিল তেমনটিই কৃষ্ণ বানিয়েছিল সখাদের। যেরকম গাভীরা ছিল, গাভীর বাছুর ছিল, তেমনই সকলকে বানিয়েছিল।
তো এই লীলার পিছনে আরেকটি গোপনীয় রহস্য রয়েছে। ব্রহ্মাজিকে ভগবান মোহিত করেছিল, ব্রহ্মাজি ভগবানের ইচ্ছার মাধ্যমেই মোহিত হয়েছে। কিন্তু এখানে একটি তত্ত্ব রয়েছে, আমরা জীবাত্মা, আমাদেরকে ভগবান স্বতন্ত্রতা দিয়েছে। আর আমরা চাইলে পুণ্য কর্মও করতে পারি, পাপ কর্মও করতে পারি। তাই আমাদের পাপ কর্ম পরিত্যাগ করে ভগবানের ভক্তি করা উচিত। যদিও ভগবান সকলকে স্বতন্ত্রতা দিয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো কখনো তার লীলার জন্য ব্রহ্মাজিকে মোহিত করে এবং দেবরাজ ইন্দ্রকে মোহিত করে। তো ব্রজ গোপিকারা যারা মায়েরা ছিল, তারা সবসময় ভাবতো কৃষ্ণ যদি আমার সন্তান হতো, এবং বৃন্দাবনে যে গাভীরা ছিল, গাভীরাও চাইতো কৃষ্ণকে তাদের স্তনের দুধ পান করানোর জন্য। তো এই লীলার মাধ্যমে কৃষ্ণ এবার সমস্ত বৃন্দাবনের যে বাসুর রয়েছে, ওই গাভীর বাসুর হলো কৃষ্ণ। তো কৃষ্ণ নিজেকে বাসুর রূপে প্রকাশ করেছে আর এই সখা রূপে। তো ভগবান শ্রীকৃষ্ণ নিজের শ্রী অঙ্গ থেকে সব কিছু যেমনটি ছিল তেমনটি প্রকাশ করে তার লীলা করছিল। আর এই লীলার মাধ্যমে ব্রজবাসী যে মায়েরা ছিল তাদেরকে আনন্দ দিয়েছিল। 1 বছর পর্যন্ত তারা কৃষ্ণকে নিজের সন্তান রূপে পেয়েছিল। কেননা এই সমস্ত যে কৃষ্ণের সখারা এবার কে হলো না, কৃষ্ণ স্বয়ং সখাদের রূপ ধারণ করে প্রতিটি ব্রজ মায়েদের ঘরে ঘরে গিয়ে লীলা করেছে 1 বছর, আর বাসুর রূপে নিজেকে প্রকাশ করেছে। তো 1 বছর পরে ব্রহ্মাজি যখন ফিরে এসেছে, যদিও ব্রহ্মলোকের হিসাবে খুবই কম সময় ছিল, কিন্তু আমাদের এই জগতে 1 বছর অতিবাহিত হয়েছিল। 1 বছর পরে ব্রহ্মাজি এসে দেখছিল যেমনটি কৃষ্ণের লীলা ছিল তেমনটি লীলা হচ্ছে। তো তখন ব্রহ্মাজি যে স্থানে কৃষ্ণের সখা আর বাসুরদের মূর্তিত করে রেখেছিল, ওই স্থানে এসে তিনি দেখলেন তারাও ওখানে রয়েছে, আবার কৃষ্ণের সঙ্গেও রয়েছে। তো একসঙ্গে 2টি স্থানে কিভাবে? তখন ব্রহ্মাজি বিভ্রান্ত হয়েছে, তিনি মোহিত হয়েছিলেন। তো তখন ব্রহ্মাজি এসে ভগবানের কাছে ক্ষমা। বৃন্দাবনের এই অরণ্যে যে লীলা করে এই বালক কোনো সাধারণ নয়, এ তো স্বয়ং ভগবান। তখন ব্রহ্মাজি এসে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, অনেক স্তুতি করেছিল, ভগবানকে বলেছিল, হে ভগবান, তোমার মায়াকে এই জগতে কেউ বুঝতে পারে না। বালক যদি কোনো অপরাধ করে তাহলে পিতা সেই অপরাধ গ্রহণ করে না। আমি তো তোমার সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে অনেকভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিল ব্রহ্মাজি। কিন্তু গোবিন্দ এরকম মধু লীলা করে বৃন্দাবনে, আর সেই স্থান আজও রয়েছে। ভাবুন, এই বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণ নিজে প্রকাট করেছে। তাই ভক্তির মাধ্যমেই উপলব্ধি করা যায়। ভক্তিই একমাত্র মাধ্যম যার মাধ্যমে কৃষ্ণকে বোঝা যায়, কৃষ্ণকে উপলব্ধি করা যায়। আর কোনো উপায় নেই ভগবানকে উপলব্ধি করার, ভক্তিই একমাত্র মাধ্যম। তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে তার ঐশ্বর্যকে দর্শন করিয়েছিল, ব্রহ্মাজিকে দেখিয়েছিল অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাকে ভগবান ডেকেছিল। তো ব্রহ্মা এতদিন জানতেন যে তিনি একাই ব্রহ্মা। যখন তার চারপাশে অনন্ত কোটি ব্রহ্মাকে দেখলেন, কোনো ব্রহ্মার 10টি মাথা, কোনো ব্রহ্মার 100টি মাথা, কোনো ব্রহ্মার 1000 মাথা, কোনো ব্রহ্মার 1 লক্ষ মাথা, এরকম এত লাখো ব্রহ্মাকে দেখে ব্রহ্মাজি আরও মোহিত হয়ে গেল। এবং এই সমস্ত যারা গাভী আর কৃষ্ণের সখা ছিল, তারা সকলে চতুর্ভুজ বিষ্ণু রূপ ধারণ করলো, কেননা তারা সকলে ছিল বিষ্ণু। তখন ভগবানের কৃপার মাধ্যমে ব্রহ্মাজি বুঝতে পারলেন যে আমি তো এই জগতের সবথেকে ছোট ব্রহ্মা, আমার থেকে অনেক শক্তিশালী আরও অনেক বড় ব্রহ্মাণ্ডের ব্রহ্মা এই স্থানে এসেছে। এরকম হলো ভগবানের ঐশ্বর্য। আর সেই ভগবান, যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবানকে যদি আমরা ভালোবাসি তাহলে এই জীবনে আমরা সব কিছু প্রাপ্ত হতে পারি। ধ্রুব মহারাজও 5 বছর যখন বয়স ছিল, তখন তিনি এই বৃন্দাবন ধামে এসে তপস্যা করে ভগবানকে প্রাপ্ত হয়েছিল। আর ভগবান ধ্রুব মহারাজকে বৈকুণ্ঠের মতন একটি লোক, ধ্রুবলোক দান করেছিল। তো সেই ধ্রুবলোক ধ্রুব মহারাজ প্রাপ্ত হয়েছিল কিভাবে? না, ভক্তির মাধ্যমে। ভগবান এতটাই প্রসন্ন হয়েছিল ধ্রুব মহারাজের তপস্যায়, ভগবান বলেছিল, হে ধ্রুব, তুমি আমার কাছে বরদান চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন ধ্রুব মহারাজ ভক্তি করে এতটাই শুদ্ধ হয়েছিল, যদিও ধ্রুব মহারাজ বনে এসেছিল তার পিতার থেকে আরও বড় রাজ্য লাভ করার জন্য, ব্রহ্মাজির থেকেও আরও বড় রাজ্য লাভ করার জন্য, কিন্তু যখন ভগবানের ভক্তি করেছে তখন তিনি সম্পূর্ণ পবিত্র হয়েছেন।
আর যখন সম্পূর্ণ পবিত্র হয়েছেন, ভগবানকে দর্শন করার পরে ভগবানের কাছে বলল, হে ভগবান, আমি তো কাচের টুকরাকে লাভ করার জন্য এসেছিলাম। কাচের টুকরা হলো এই জগতের ঐশ্বর্য, ব্রহ্মাণ্ড লাভ করা, যাই কিছু ধন সম্পত্তি লাভ করা, এটা হলো কাচের টুকরার সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু আমি এখন দিব্যরত্ন প্রাপ্ত হয়েছি। দিব্যরত্ন কি না তুমি। হে ভগবান, তোমাকে যে লাভ করে সে আর এই জগতে আর কি চায়? তোমাকে যে লাভ করে তার এই জগতে কিছু চাওয়ার থাকে না। তেমনি বৃন্দাবনের ব্রজ গোপিকারাও কৃষ্ণকে প্রাপ্ত হয়েছিল। ব্রজ গোপিকারা কৃষ্ণকে প্রাপ্ত হয়ে পরম তৃপ্তি প্রাপ্ত হয়েছিল। তারা এই জগতে অন্য কিছু চায় না। ব্রজ গোপিকারা এই জগতের আর কিছু প্রার্থনা করে না, শুধুমাত্র কৃষ্ণকে চায়। তাই তো তারা কৃষ্ণকে পেয়েছে। আমরা যদি এই জগতের অনিত্য বস্তুর উপরে আকর্ষিত না হয়ে ভগবানকে হৃদয় থেকে ভালোবাসি, তাহলে আমরা এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। ভগবান আমাদের পরীক্ষা করে ধন সম্পত্তি দিয়ে। আর অনেক সময় ভক্তকে ধন সম্পত্তি ভগবান দেয় না। কেন? ভগবান যে ভক্তকে কৃপা করে তার থেকে ভগবান সব কিছু নিয়ে নেয়, তাকে কিছুই দেয় না, তাকে ভিখারি বানিয়ে দেয়। এটা হলো ভগবানের কৃপা। ভগবান নিজেই বলেছেন, আমা ভজে বিষয় মাগে সে বড় মূর্খ, মুই বিজ্ঞ তারে বিষয় কেন দিমু, স্বচরণামৃত দিয়ে বিষয় ভুলাইমু। চৈতন্য চরিতামৃতে বর্ণিত রয়েছে, বলা হয়েছে যে আমার ভজনা করে কিন্তু বিষয় আসক্তি রয়েছে, বিষয়ের কামনা করে, কিন্তু আমি তাকে বিষয় কেন দেব? আমি তো জানি, আমি তো বিজ্ঞ, আমি হলাম বিজ্ঞ, আমি জানি এই বিষয়কে পেয়ে আরও ভোগ করে এই জগতের মিথ্যা মায়ায় ফেসে যাবে, আমাকে আর পাবে না। কেননা এই শরীরটি অনিত্য। 1000 কোটি টাকা আমরা প্রাপ্ত হলেও আমাদের থাকবে না। মৃত্যুর পরে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না, শরীরকে জ্বালিয়ে দেবে। তাই তো ভগবান বলেছে, আমি বিজ্ঞ তারে বিষয় কেন দিমু, স্বচরণামৃত দিয়ে বিষয় ভুলাইমু। আমার যে চরণামৃত, সেই চরণামৃত আমরা প্রতিদিন ভগবানের অভিষেক করি। অভিষেকের পরে ভগবানের চরণামৃত হয়। আর সেই চরণামৃত যদি আমরা আস্বাদন করি, তাহলে আমাদের এই জড়জগতের আসক্তি নষ্ট হবে, কৃষ্ণ প্রেম প্রাপ্ত হব। তাই তো ভগবান বলেছে, আমি বিজ্ঞ তারে বিষয় কেন দিমু, স্বচরণামৃত দিয়ে বিষয় ভুলাইমু। আমার নিজের চরণামৃত দিয়ে তার বিষয়কে ভুলাবো এবং তাকে প্রেম দান করব। তাই তো ভগবান যে ভক্তকে কৃপা করে তাকে আর তিনি বিষয় দান করে না। তাই তো ভগবানের কাছে এই জগতের কিছুই চাই না, শুধুমাত্র ভগবানের কাছে ভগবানের ভক্তি চাই। হে ভগবান, তুমি তোমার ভক্তিকে দান করো। এই দুর্লভ মনুষ্য জন্মের একমাত্র সার্থকতা তোমার ভক্তি লাভ করা। বাকি সব কিছু তো এমনিতেই ভক্ত পেয়ে যায়। ভগবান ভক্তকে সব কিছু প্রদান করে, কিন্তু বাকি কোনো কিছুই চাই না। ভগবান, হৃদয় থেকে বলছি, শুধু তোমাকে চাই এই জীবনে। এটাই আমার হৃদয়ের প্রার্থনা। আপনারাও এভাবে ভগবানের কাছে প্রার্থনা করুন। তো গোপিকারা হলো শুদ্ধ ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাদের থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। গোপিকারা ভগবানকে ভালোবেসে ভগবানকে প্রাপ্ত হয়েছিল, তাই তো তারা হয়েছে জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। আর সেই ব্রজ গোপিকাদের এবং রাধারানীর এই নিত্যধাম, এই জগতের কোনো স্থান নয়, অপ্রাকৃত জগতের স্থান। তাই এই ধামকে দর্শন করে এই লীলাকথা শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। ভগবানকে ভালোবাসার একমাত্র উপায় কথামৃত শ্রবণ করা। তাই তো ভাগবতমের অতি প্রসিদ্ধ গোপিকারা এই ভজন গেয়েছিলেন, তব কথামৃত তপ্ত জীবন। হে ভগবান, তোমার কথামৃত হলো আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস। তাই তো কৃষ্ণের কথামৃতই আমাদের শ্রবণ করা উচিত। তো প্রিয় ভক্ত, আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন। দেখুন, এখানে গাছে একটি পাখির বাসা, পাখি বাসা বেঁধেছে। আহা, যমুনার ধারে কত সুন্দর এই পাখির বাসা। এই কলিযুগে ভগবান তার সমস্ত শক্তি নামের মাধ্যমে প্রদান করেছে। তাই তো যখনই যে কোনো কাজে আমরা থাকি না কেন, সেই সময়ও ভগবানকে স্মরণ করতে পারি। ভগবানের নাম জপ করুন। ভগবানের নামের মাধ্যমে ভগবানের ভক্তি প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন। এভাবে এই নামের মধ্যেই সমস্ত শক্তি রয়েছে। নাম জপ করে ভগবানের প্রেম প্রাপ্ত হওয়া যায়। প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।